নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। মাইন্ড ম্যাটারে আপনাদের সকলকে আমার স্বাগত। আপনারা কি কখনো ভেবে দেখেছেন বা অনুভব করেছেন যে কখনো কখনো আমরা যাই ভাবি তাই সত্যি হয়ে যায়? এরকম মনে হয় যেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কথা শুনছে। আর যখনই এরকম কিছু ঘটে তখন আমরা মনে করি এটা কেবল হয়তো একটা কাকতালীয় ঘটনা। কিন্তু মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস, আসুন আজকে আমি আপনাদেরকে বলবো যে এটা কাকতালীয় নয়, বরং তার থেকেও না অনেক বেশি কিছু। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন না যে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন এগুলো আদৌ কাজ করে কি না। হয়তো অনেকে ভাবেন এটা একটা বুজরুকি, কাজ করে না, বেকার জিনিস। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে ম্যানিফেস্টেশন হয়তো আপনার সঙ্গে কাজ করে চলেছে, কারণ এর পেছনে একটা বিজ্ঞান আছে। আপনি যদি আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি এই ম্যানিফেস্টেশন নিয়ে অনেক ভিডিও করেছি, আর সেগুলো দেখলে আপনি সেটা সম্পর্কে জেনে থাকবেন। তবে এর পেছনে কোন বিজ্ঞানটা কাজ করছে সেটা কি জানেন? যদি জানেন খুব ভালো, যদি না জানেন তাহলে রিকোয়েস্ট করব আজকের আমার এই ভিডিওটা দেখতে, কারণ এই ভিডিওটাতে আমি বিস্তারিতভাবে ম্যানিফেস্টেশনের পেছনে যে সায়েন্সটা কাজ করে সেটা নিয়ে বলতে যাচ্ছি। কাজে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখবেন। হয়তো প্রথমবার দেখে পুরোটা বুঝতে পারবেন না, রিকোয়েস্ট করব আরেকবার দেখবেন, আর না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও আবার দেখার জন্য। তাহলে শুরু করা যাক। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, প্রথমে আমরা সংক্ষেপে ম্যানিফেস্টেশন কি তা নিয়ে আলোচনা করব। ম্যানিফেস্টেশন কথা সহজ উত্তর হলো আপনার চিন্তাভাবনা বা ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করা। এটা এই বিশ্বাসের উপরে নির্ভর করে যে আমাদের চিন্তাভাবনা আর অনুভূতিগুলোকে, ফিলিংসগুলোকে এই ব্রহ্মাণ্ড তার নিজের প্রতি আকৃষ্ট করে, সে নিজেকে প্রভাবিত করে। আর তার সঙ্গে একই চিন্তাভাবনা মানে আপনারা যেগুলো ভাবছেন আর অনুভূতিগুলো, যে ফিলিংসগুলো আপনি ভেবেছিলেন সেগুলো সত্যি করার জন্য আপনার কাছে ফেরত পাঠায়। আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে এই ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াটা না আজকের নয়, বহু বহু যুগ ধরে বিভিন্ন আধ্যাত্মিক দার্শনিক ইতিহাসে এগুলো সমস্ত বলা হয়েছে। এটা ইচ্ছা পূরণ নামেও না পরিচিত, আর বিভিন্ন ধর্মগ্রন্থেও এর বর্ণনা রহস্যময়ভাবে দেখতে পাওয়া যায়। সো মাই ফ্রেন্ডস, বন্ধুরা, এখানে আমরা জানবো এর প্রক্রিয়া সম্পর্কে, বিজ্ঞান কি বলে একে নিয়ে। ম্যানিফেস্টেশনের প্রাচীনতম বিজ্ঞানের প্রমাণ হলো নিউরোপ্লাস্টিসিটি। মাই ফ্রেন্ডস, বিজ্ঞানীরা বলেন যে আমাদের মস্তিষ্ক হলো একটা জটিল অঙ্গ। এটা কেবল আমাদের চিন্তাভাবনা আর আমাদের আবেগকে, ফিলিংসকে নিয়ন্ত্রণ করে না, এটা আমাদের রোজকার কাজকর্ম মানে রোজ আমরা যা করি আর তার সঙ্গে আমাদের বিহেভিয়ার বা আচরণকেও কন্ট্রোল করে। আমাদের মস্তিষ্কের বা ব্রেনের শেখার আর অভিজ্ঞতার উপরে ভিত্তি করে সে নিজেকে কিন্তু চেঞ্জ করতে পারে, আর একে বলা হয় নিউরোপ্যাথি। স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের ক্ষেত্রে গবেষণায় এটা দেখা যায় যে যখন আমরা কোনো কিছু সম্পর্কে গভীরভাবে ভাবি বা চিন্তা করি, তখন আমরা আমাদের ব্রেন বা মস্তিষ্কে সেইগুলোকে বোঝার জন্য আমাদের নার্ভের বা স্নায়বিক পথগুলোকে আরো শক্তিশালী করে তুলি। এটা কিন্তু আমাদের ব্রেন প্রতি মুহূর্তে করে, অটোমেটিক্যালি এটা হয়। এটা আমাদের সেই পরিস্থিতি সম্পর্কে আরো সচেতন, আরো সতর্ক করে তুলে, যেগুলো আমাদের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে আর সেগুলোকে উন্নতি করতে আমাদের আরো উদ্বুদ্ধ করে। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। ধরুন আপনি কোথাও একটা কাজ করেন বা চাকরি করেন বা ব্যবসা করেন বা কিছু একটা করেন, আপনি আপনার কাজের জায়গাটা চেঞ্জ করতে চান। সেটা নিয়ে প্রথমে ভালো করে ভাবুন যে আপনি যে কোম্পানিগুলোতে কাজ করতে চান সেগুলো সম্পর্কে কন্টিনিউয়াসলি চিন্তা করতে পারেন, আর তার সঙ্গে আপনার প্রয়োজনীয় স্কিল, সেখানে কাজ করার জন্য আপনার যে স্কিলটা দরকার সেটাকে আপডেট করার দিকে নজর দিতে পারেন। এটা অবচেতনভাবে আপনাকে এমন সুযোগগুলো খোঁজার জন্য ইন্সপায়ার করবে যা আপনাকে আপনার কর্মজীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। ম্যানিফেস্টেশনের দ্বিতীয় সায়েন্টিফিক প্রুফ হলো পজিটিভ মনোবিজ্ঞান। বিজ্ঞান স্বীকার করে, বিজ্ঞান বলে যে আমাদের বাস্তব চিন্তাভাবনা, অনুভূতি এবং বিশ্বাস আমাদের বাস্তবকে রূপ দিতে পারে। এই ধারণাটা কিন্তু আজকের নয়, অনেক প্রাচীন দর্শন ও আধ্যাত্মিক ইতিহাসে এগুলো পাওয়া যায়। যদিও এটা বিজ্ঞান দ্বারা প্রুফ করা হয়েছে, অনেক গবেষণাতেই দেখা যায় যে পজিটিভ চিন্তাভাবনা
আর বিলিফ সিস্টেম বা বিশ্বাস আমাদের জীবনের উপরে না একটা পজিটিভ ইফেক্ট ফেলে, যা সরাসরি আপনার ম্যানিফেস্টেশনের সঙ্গে যুক্ত। এটাও গবেষণায় দেখা গেছে যে যারা পজিটিভ ছিলেন বা যারা পজিটিভ, তারা কিন্তু তাদের লক্ষ্য অর্জনের বিষয়ে পজিটিভ ভাবে ভাবত, আর যাদের নেগেটিভ চিন্তাভাবনা বা নেতিবাচক চিন্তাভাবনা ছিল, তাদের থেকে যারা পজিটিভ ভাবত তারা অনেক বেশি সাকসেস পেয়েছে। সো মাই ফ্রেন্ডস, সায়েন্সের বিজ্ঞানের একটা গবেষণায় এটাও জানা গেছে যে আমাদের চিন্তাভাবনা আর আমাদের আবেগ আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে বা মস্তিষ্ককে প্রভাবিত করে, যা আমাদের শরীরকেও প্রভাবিত করে। আরেকটা জিনিস হলো যে আমাদের চিন্তাভাবনা আবেগ শক্তি মানে ফিলিংসের থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তা আমাদের চারিপাশের বিশ্বকে, ব্রহ্মাণ্ডকে, আপনার চারিপাশের মানুষকে, প্রত্যেককে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। পজিটিভ সায়েন্সের নীতিগুলো ব্যবহার করে আমরা আমাদের চিন্তাভাবনাকে আরো পজিটিভ করে তুলতে পারি, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে শিখতে পারি, আমাদের লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলতে। ম্যানিফেস্টেশনের থার্ড সায়েন্টিফিক প্রমাণ হলো কোয়ান্টাম ফিজিক্স। মাই ফ্রেন্ডস, ম্যানিফেস্টেশনের প্রবক্তা এটাকে কোয়ান্টাম ফিজিক্স নীতির সঙ্গে কানেক্ট করেছেন। কোয়ান্টাম ফিজিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যা পারমাণবিক এবং উপপারমাণবিক স্তরে পদার্থ আর শক্তির বিহেভিয়ার নিয়ে কাজ করে। সহজ কথায় বলতে গেলে, ধরুন একটা বল একটা টেবিলের উপরে আছে, সেটা আমরা দেখেই বলতে পারি, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের জগতে এই বিষয়গুলো এতটা স্পষ্ট নয়। ইলেকট্রনের মতো একটা ছোট কণা একই সময়ে দু জায়গায় থাকতে পারে, অথবা ভিন্ন কণা সংযুক্ত হতে পারে, যদিও তারা অনেক দূরে। ম্যানিফেস্টেশনের পরবর্তী সায়েন্টিফিক প্রুফ হলো বা বৈজ্ঞানিক প্রমাণ হলো লক্ষ্য নির্ধারণ এবং আত্মবিশ্বাস। ম্যানিফেস্টেশনের পেছনের আসল বিজ্ঞান সম্ভবত লক্ষ্য নির্ধারণ আর আত্মবিশ্বাসের নীতির মধ্যেই রয়েছে। আমরা যখন একটা স্পষ্ট লক্ষ্য স্থির করি, মানে এক্স্যাক্টলি আপনি কি চান, তখন তা আমাদের একটা দিক নির্দেশনা দেয়, একটা সঠিক রাস্তা দেখায়, আর তার সঙ্গে একটা অ্যাকশন নিতেও আমাদের অনুপ্রাণিত করে, একটা কাজ করতে বলে। এছাড়া এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে মনোযোগটাকেও না কেন্দ্রীভূত করতে সাহায্য করে, আর এটা আমাদের বিভ্রান্ত হওয়া বা এদিক ওদিক যাওয়ার থেকে আটকে দেয়। একইভাবে কনফিডেন্স, আত্মবিশ্বাসী হলো সাফল্যের আসল চাবিকাঠি। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজের স্কিলের উপরে, দক্ষতার উপরে বিশ্বাস রাখতে পারেন, নিজেকে বিশ্বাস করতে পারেন, তখন আপনার সামনে যে কোনো চ্যালেঞ্জগুলো আসে, সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য নিজেকে আরো বেশি পাওয়ারফুল মনে করেন। আপনি আরো বেশি করে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে শেখার সুযোগগুলোকে খুঁজে পান, শিখতে পারেন। ম্যানিফেস্টেশন প্রক্রিয়ায় পজিটিভ মনোভাব আর আপনার দৃঢ় ইচ্ছা শক্তি আপনার লক্ষ্য নির্ধারণ আর আত্মবিশ্বাসের সঙ্গে একসঙ্গে কাজ করে, যা আপনার সফল হওয়ার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তোলে। ম্যানিফেস্টেশনের ফিফথ সায়েন্টিফিক প্রমাণ হলো যে অবচেতন মন আমাদের মস্তিষ্কের একটা বড় অংশ, সাবকনসিয়াস মাইন্ড, আর অন্যদিকে সবকিছুই কিন্তু সচেতন। আবার এই অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি আর হ্যাবিট আর বিশ্বাসের একটা বিশাল ভান্ডার। এটা এমন বিষয়গুলোকেও নিয়ন্ত্রণ করে যার সম্পর্কে আমরা সচেতন ভাবেও জানি না বা বুঝতে পারি না। পজিটিভ চিন্তা আর অ্যাফার্মেশনের মতো কৌশলগুলো সাবকনসিয়াস মাইন্ডের কাছে একটা পজিটিভ সিগন্যাল পাঠাতে আর আমাদের লক্ষ্য অর্জনের জন্য সঠিক দিকে পরিচালিত করতে আমাদের হেল্প করে। মানে আপনি যদি পজিটিভ ভাবেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। আর যা কিছু বারবার আমরা করি, তা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাবকনসিয়াস মাইন্ডই নিয়ন্ত্রণ করে। এই সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে করায়। আপনি যদি আপনার লক্ষ্যের সঙ্গে যুক্ত ইতিবাচক অভ্যেস তৈরি করেন, মানে আপনি যেটা পেতে চাইছেন, করতে চাইছেন, সেগুলোর সঙ্গে আপনি যদি পজিটিভ একটা হ্যাবিট তৈরি করেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি ভাবে সেটাকে অনুসরণ করতে শুরু করবে। যেমন ধরুন, আপনি যদি প্রতিদিন সকালে ব্যায়াম করতে চান বা জিমে যেতে চান, তবে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে তোলার জন্য একটা অ্যালার্ম সেট করুন, আর প্রতিদিন একই সময়ে আপনি ব্যায়াম করুন বা জিমে যাওয়াটা অভ্যেস করুন। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারেন। দেখুন, এই পর্যন্ত আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ম্যানিফেস্টেশনের কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু ম্যানিফেস্টেশনের কিছু ভুল সম্পর্কেও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি এই বিষয়ে একটু ছোট্ট করে আলোচনা করছি, ভালো করে শুনুন। মাই ফ্রেন্ডস, আমাদের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের অলসতা, লেজিনেস। আমরা লক্ষ্য অর্জন করতে চাই, অনেক কিছু পেতে চাই, তার জন্য কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিই না বা কাজ করতে চাই না।
আপনারা ম্যানিফেস্ট করেন কিন্তু তার জন্য কোনো অ্যাকশন নেন না, আর তার ফলে যখন আপনাদের কোনো ইচ্ছা পূর্ণ হয় না তখন সমস্ত দোষ দেন এই ম্যানিফেস্টেশন প্রসেসটার উপরে, ল অফ অ্যাট্রাকশনের উপরে, যেটা তো কাজ করে না। যখন আপনাদের বোঝা উচিত যে ম্যানিফেস্টেশন কেবল আপনার লক্ষ্য অর্জনেই হেল্প করে, এটা সম্ভব নয়। শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনাই আপনাদেরকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে, এটা সম্ভব না। এটা ছাড়াও মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই সাবস্ক্রাইবার্স, এটা জানবেন কখনো কখনো আমরা আমাদের কোনো দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার জন্য ম্যানিফেস্টেশনকে ব্যবহার করি। আমরা ডাকি না, হে ভগবান এটা যেন না আসে, হে আল্লাহ এটা যেন না আসে, হে গড এটা যেন না আসে। আমরা পালাতে চাই, বুঝতে পারছেন তো? অন্যভাবে নেবেন না। কারণ অনেকেই মনে করে যে শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনা রাখলেই হবে, তার জন্য কোনো সুনির্দিষ্ট অ্যাকশন বা পদক্ষেপ নেওয়ার দরকারই নেই, প্রয়োজনও নেই। জানবেন, মনে রাখবেন যে আমাদের ব্যর্থতার জন্য আমাদের প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। ব্যর্থতা আমাদের জীবনেরই একটা অঙ্গ। মাই ফ্রেন্ডস, ম্যানিফেস্টেশন মানে শুধু স্বপ্ন দেখা বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করা নয়। এটা সেই স্বপ্নগুলোতে বাস্তবে পরিণত করার জন্য সুনির্দিষ্ট একটা পদক্ষেপ নেওয়ারও বিষয়। আমি বলতে চাই যে কিভাবে আপনি আপনার ম্যানিফেস্টেশনকে একটা কাজে রূপান্তরিত করতে পারেন। এটা করার জন্যই প্রথমে একটা টার্গেট ঠিক করুন, তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এক্স্যাক্টলি কি পেতে চান। তারপরে আসছি, আপনি ভিজুয়ালাইজ করুন, চোখের সামনে দেখুন আপনি যেটা পেতে চাইছেন, যেটা করতে চাইছেন, সেটা কি করলে পাবেন, কিভাবে পাবেন, তার জন্য কি কি প্রয়োজন, সেই ফিলিংসগুলোকে অনুভব করুন, সেটার সুযোগগুলোকে খোঁজার চেষ্টা করুন, এবং দেখবেন এগুলো করতে পারলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন। আর তারপরে কর্ম পরিকল্পনা, আপনি যেটা করতে চাইছেন সেটা করার জন্য একটা পরিকল্পনা করুন। কাজগুলোকে ছোট ছোট করে ভাঙুন, একটু একটু করে কমপ্লিট করুন। একটু একটু করে কাজগুলো কমপ্লিট করতে পারলে আপনার কনফিডেন্স বাড়বে। আর দিনের শেষে দেখবেন যে কাজগুলো আপনি সারাদিন করেছেন তার মধ্যে কোন কোন কাজটা আপনি সঠিকভাবে সফলভাবে করতে পেরেছেন। আপনি আপনার টার্গেটের প্রতি, ইচ্ছার প্রতি, স্বপ্নের প্রতি, লক্ষ্যের প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করে আর আপনার ক্ষমতাকেও না বাড়িয়ে তুলতে পারেন। যেমন আপনি নিজেকে বলতে পারেন, আমি আমার লক্ষ্য অর্জন করতে সক্ষম, আমি সাকসেস পেতে পারি, আমি যেটা লাইফে পেয়েছি সেটা আমি পেতে পারি, আমার দ্বারাই হতে পারে, আমি প্রস্তুত, আমি প্রত্যেকটা চ্যালেঞ্জকে ফেস করতে আমি রেডি, আমি ফিজিক্যালি ফিট, আমি মেন্টালি ফিট, আমার সামনে যা আসবে না কেন আমি তার মুখোমুখি সামনা করব, আমি পারবো, আপনার দ্বারাই হবে। কন্টিনিউয়াস চেষ্টা করুন মাই ফ্রেন্ডস, কন্টিনিউয়াস চেষ্টা করুন, লেগে থাকুন। জানবেন কোনো লক্ষ্য রাতারাতি পাওয়া যায় না, অর্জন করা যায় না। সাফল্যের জন্য অধ্যাবসায়ের প্রয়োজন, পথে অনেক অনেক বাধা আসবে। তবে মনে রাখবেন যে আপনাকে যে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দিলে হবে না। যে বাধাগুলো আপনার জন্য বাধা হয়ে উঠছে সেগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখে সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি পারবেন, আপনার দ্বারাই হবে। মনে রাখবেন, সাফল্য অর্জনের জন্য কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই স্বপ্ন দেখতে থাকুন, তবে একই সাথে সেগুলোকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। আশা করি মাই ফ্রেন্ডস আজকের এই কথাগুলো আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে অনুপ্রাণিত করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবাইকে দেখতে বলবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।